যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত প্রায় নিশ্চল গাড়ির সারি। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দুর্বিষহ সময় কেটেছে হাজারো মানুষের। গেল বৃহস্পতিবার ঢাকার বেশিরভাগ রাস্তার চিত্র ছিল এমনই। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অবরোধের কারণে সারাদিনের জন্য রাজধানী ছিল কার্যত অচল। শুধু বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচিতেই নয়, বড় ধরনের কোনো রাজনৈতিক কর্মসূচিতেই থমকে যাচ্ছে ঢাকার জীবনযাত্রা। এমনকি উৎসবে পার্বণেও স্থবির হয়ে পড়েছে রাজধানী। রেসিডেন্সিয়াল বা আবাসিক এলাকা কোথায় হবে, তারপরে বাণিজ্যিক এলাকা কোথায় হবে, প্রশাসনিক এলাকা কোথায় হবে, অথবা শিল্প এলাকা কোথায় হবে, শিক্ষা এলাকা কোথায় হবে, অথবা মেডিকেল এলাকা, এগুলো সব, অথবা ওপেন স্পেস, খেলার মাঠ কোথায়, এগুলোকে বলি আমরা ল্যান্ড ইউজ প্ল্যানিং। এইটা ঠিক করতে হবে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, প্রায় ১.৫ কোটি মানুষের শহর ঢাকায় প্রতিদিন বাড়ছে অপরিকল্পিত নগরায়নের চাপ। রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য সবকিছুর কেন্দ্র হওয়ায় ঢাকায় যানজট ছাড়াও নানান দুর্ভোগ মানুষের নিত্যসঙ্গী। নানান সমস্যায় ভোগা ঢাকায় কিছুটা নাগরিক স্বস্তি দিতে প্রতিবাদের জায়গা হিসেবে রাজপথের ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। আন্দোলন যতই যৌক্তিক হোক, সেই আন্দোলন রাস্তায় গাড়ি পুড়িয়ে নয়, সে আন্দোলন রাস্তাকে অবরোধ করে নয়। উৎসব যত আনন্দেরই হোক, সম্মেলন করার মধ্যে যত বেশি আপনি উদ্বেলিত হন, সেটি অন্যের অসুবিধা করে নয়। এই যে জনদুর্ভোগকে প্রাধান্য দিয়ে সব কিছু দেখা, সেটা উন্নয়ন কার্যক্রম থেকে শুরু করে জীবনের কার্যক্রম, সম্মেলনের কার্যক্রম, প্রতিবাদের কার্যক্রম, এই কাজটুকু আমাদেরকে কঠোরভাবে প্রতিপালন করতে হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে রাজধানীবাসীর দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব বলে মনে করেন তারা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।